ওকে। তোমরা কিন্তু সকলে জানো এসএসসি এবং পিএসসি কিন্তু নতুন করে টিচার রিক্রুট করতে চলেছে, এবং এটা সকলে জানো যে 26,000 চাকরিটা বাতিল হয়েছিল, ঠিক আছে, তার কিন্তু নোটিশ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। কারণ আমরা সকলে জানি যে সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়েছিল যে 31 মে এর মধ্যে কিন্তু নোটিফিকেশানটা জারি করতে হবে, এবং সেই অনুযায়ী আমরা যদি সেটা ধরে নিতে পারি তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে, এবং এর পরীক্ষাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ 31 ডিসেম্বরের মধ্যে আবার নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করার কথা বলা হয়েছিল। এবং এখানে আরও একটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য খুব ভালো খবর জানিয়ে রাখি, এখানে কিন্তু তোমরা যারা পরীক্ষা দেবে, ফ্রেশ ক্যান্ডিডেটস যারা আছো বা নিউ ক্যান্ডিডেট যারা আছো, তারাও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে এমনটা শোনা যাচ্ছে, ঠিক আছে। তোমরা যারা কর্মসংস্থান পত্রিকাটা ফলো করো, সেখানে তোমরা দেখবে একটা আর্টিকেল কিন্তু এসছে যে নতুনরাও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে এমনটা শোনা যাচ্ছে। তো সব মিলিয়ে এখানে 40,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি আছে। তো এটা একটা কিন্তু বড় সুযোগ, বড় একটা অপরচুনিটি সকলের জন্য, যারা টিচার হতে চাও তাদের জন্য একটা ভালো সুযোগ। সকলে পড়াশুনো শুরু করে দেওয়া উচিত এখন থেকেই। এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জানিয়েছি, এটাও কিন্তু তোমরা শুনেছো যে 2026 সালের মধ্যে, 2026 সালের মার্চ মাসের মধ্যে কিন্তু আপার প্রাইমারি টেট হতে চলেছে, এটাও কিন্তু খবর এসছে, তোমরা জানো কমিশন জানিয়েছে। তো এই যে এসএসসি পিএসসি এবং আপার প্রাইমারি টেট, এই সব মিলিয়ে কিন্তু একটা বড় অপরচুনিটি সকলের জন্য যারা টিচার হতে চাও। তো সেই জন্য সেই পরীক্ষাগুলোকে মাথায় রেখে আমরা একটা সেশন শুরু করেছি, মেনলি গ্রামারের উপরে আমরা বেস করে এখানে গ্রামার প্র্যাকটিস করব, ঠিক আছে। এখানে তোমাদের টিচার রিক্রুটমেন্টের জন্য যে ধরনের কোশ্চেন হয় সেই ধরনের কোশ্চেন নিয়েই সাজানো হবে আমাদের এই ক্লাসগুলো। এখানে তোমরা প্র্যাকটিস করতে পারো আমাদের সঙ্গে, ঠিক আছে। এখানে কিন্তু সবগুলো একেবারে খুব সহজ প্রশ্ন পাবে না তোমরা, কারণ তোমরা জানো যে টিচার রিক্রুটমেন্টের জন্য কিন্তু যথেষ্ট অ্যাডভান্স টাইপের কোশ্চেন হয়। তো সেরকম প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো আমাদের এই সেশনগুলো। তো ওকে, আজকেও কিন্তু খুব সুন্দর এই সেটটাতে তোমরা 20টা প্রশ্ন পাবে, খুব ইম্পর্টেন্ট, এখানে ভালো ভালো প্রশ্ন আছে, সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা ধরে ধরে আলোচনা করবো, কনসেপ্টগুলো বুঝবো, জানবো, ঠিক আছে। এবং তারপরে আমরা তোমাদের মানে রেসপন্স অনুযায়ী আমরা পরের সেশন নিয়ে আসবো। তোমাদের মানে রেসপন্স করলে আমরা তাড়াতাড়ি পরের সেশন নিয়ে আসবো। এইভাবে মানে আমরা পরীক্ষা পর্যন্ত এটা মানে প্র্যাকটিস করতে থাকবো, ঠিক আছে। তো যাই হোক, আমরা দেখে নিচ্ছি আমাদের আজকের কোশ্চেন কী আছে। ফার্স্ট কোশ্চেন আছে, দেখো, বলছে চুজ দ্য কারেক্ট পাংচুয়েটেড সেন্টেন্স। ওকে, কী হবে চুজ দ্য কারেক্ট পাংচুয়েটেড সেন্টেন্স? এখানে দেখো কি বলছে, শি সেড শি উড হ্যাভ অ্যারাইভ অ্যাট 5, হাউ এভার শি ওয়াজ লেট। এখানে দেখো মোটামুটি 4টি সেন্টেন্সেস সেম আছে, এই জায়গাটা মোটামুটি একটুখানি আলাদা, আর বাকি পোর্শন পুরোটাই ঠিক আছে, এই পোর্শনটুকু একটু আলাদা আছে। তো এখানে দুটো দেখো প্রিন্সিপাল ক্লজ আছে, এই একটা প্রিন্সিপাল ক্লজ, শি উড অ্যারাইভ অ্যাট 5, এবং এই একটা প্রিন্সিপাল ক্লজ আছে, শি ওয়াজ লেট। এই দুটো প্রিন্সিপাল ক্লজকে যোগ করছে কি, এই দুটো প্রিন্সিপাল ক্লজকে যোগ করছে হচ্ছে হাউ এভার, এবং এই হাউ এভার এখানে লিঙ্কার হিসেবে কাজ করছে। ওকে, তো এই হাউ এভার যখন দুটো প্রিন্সিপাল ক্লজকে অ্যাড করে তখন কিন্তু আমরা তার আগে সেমিকোলন ইউজ করি। ওকে, সেমিকোলন হয়। তো এখানে দেখো সেমিকোলন এই দুটো সেন্টেন্সে আছে, এখানে সেমিকোলন আছে, এখানে সেমিকোলন আছে। তো তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা এবং লাস্ট সেন্টেন্সটা বাদ দিতেই পারি। এখানে দুটো সেমিকোলন আছে, এবার এবং এদের মধ্যে আবার কোনটা ঠিক হবে? এখানে যখন এরকম হাউ এভার দিয়ে দুটো প্রিন্সিপাল ক্লজকে যুক্ত করা হয়, তখন এই হাউ এভার কিন্তু সবসময় একটা কমাকে ফলো করে, এরপরে একটা কমা বসে, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তো কমা দেখো এই জায়গাটা আছে, মানে অপশান সিতে আছে। তো অপশান সিটা হবে এখানে আমাদের সঠিক আনসার। অপশান সি ইজ দ্য রাইট আনসার এই প্রশ্নটার জন্য। নেক্সট, কোশ্চেন নাম্বার 2, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। নিদার দ্য ম্যানেজার নর হিজ অ্যাসিস্ট্যান্টস ইজ অ্যাভেলেবেল। এটা তোমরা যে কোনো পরীক্ষার জন্য মানে এভারগ্রিন রুল বলতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যত স্টার পারো দিয়ে রাখো, কারণ এই জায়গা থেকে প্রশ্ন প্রত্যেক পরীক্ষাতেই হয় যেখানে ইংরেজি থাকে, ঠিক আছে। তো এটা একটা সহজই প্রশ্ন বলতে পারো, কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি তোমাদের একটা কথা বলেছিলাম, তোমাদের মনে আছে হয়তো, এখানে আমি একটা কথা বলেছিলাম যে রুল অফ প্রক্সিমিটি একটা কথা বলেছিলাম, তাই তো? রুল অফ প্রক্সিমিটি, রুল অফ প্রক্সিমিটি, PROXIMITY, ঠিক আছে, রুল অফ প্রক্সিমিটি। তো এই কথাটা কার কার মনে আছে? আমি এর উপরে একটা আলাদা ক্লাসও করেছিলাম। প্রক্সিমিটি মিনস হচ্ছে নিয়ারার বা নিয়ারেস্ট। হ্যাঁ, এই ধরনের সেন্টেন্সগুলোতে, এই যে নিদার নর, আইদার অর, নট অনলি বাট অলসো, এই ধরনের সেন্টেন্সগুলোতে আমাদের এই রুল অফ প্রক্সিমিটি এই জিনিসটা কাজ করে।
মানে এই অনুযায়ী আমাদের সেন্টেন্সটা ঠিক করতে হয়। তো এখানে কি হয়, আমাদের এখানে যে ভার্বগুলো থাকে সেই ভার্বের নিয়ারার সাবজেক্ট অনুযায়ী আমাদের এই ভার্বগুলোকে চুজ করতে হয়। তো এখানে আমরা যদি দেখি এই সেন্টেন্সে, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে দুটো করে ভার্ব থাকে। যেমন এই যে নিদার দ্য ম্যানেজার, এই একটা ভার্ব আছে, আবার আছে হিজ অ্যাসিস্ট্যান্টস, এই একটা ভার্ব আছে। তো দুটো ভার্বের থেকে দুটো সাবজেক্ট থাকবে, ঠিক আছে। এই দুটো সাবজেক্ট থাকবে এবং এখানে এই যে ভার্বটা আছে তার পাশের যে সাবজেক্ট অনুযায়ী সেই অনুযায়ী আমাদের ভার্বটা বসবে। এখানে যদি আমাদের সিঙ্গুলার সাবজেক্ট হয় ভার্ব সিঙ্গুলার হবে, সিঙ্গুলার যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। তো এখানে দেখো, এখানে কিন্তু আমাদের মেন সাবজেক্ট এটা নয়, দ্য ম্যানেজার নয়, এটা আমাদের মেন সাবজেক্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্টস। তো অ্যাসিস্ট্যান্টস এখানে প্লুরাল আছে, তাই এখানে প্লুরাল যেহেতু তাই ভার্বও প্লুরাল হওয়ার কথা, কিন্তু এখানে আছে ইজ, তাই এটা হবে না, এটা রং। তারপরে আছে দেখো আরেকটা জিনিস, দেখো এখানে আছে নিদার দ্য ম্যানেজার নর হিজ অ্যাসিস্ট্যান্টস। এখানে নিদারের সঙ্গে আমরা নর ব্যবহার হয় জানি, এখানে নর ব্যবহার হয়, এখানেও নর আছে, এখানেও নর আছে, কিন্তু এখানে নিদারের সঙ্গে অর আছে। দেখো অরটা সাধারণত ইদারের সঙ্গে হয়, তাই তো, তাই এখানে এই দুটো অবশ্যই কাটা। তো প্রথমটাও কাটা। আমরা অনেক সময় দেখবে তোমাদের আনসার করতে অসুবিধা হলে এলিমিনেট করবে, দেখবে আনসার চলে আসে, ঠিক আছে। এটা যারা এমসিকিউ পরীক্ষা দেয় তাদের ক্ষেত্রে একটু সুবিধা হয়। তো এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নিদার দ্য ম্যানেজার নর হিজ অ্যাসিস্ট্যান্টস, এখানে দেখো হিজ অ্যাসিস্ট্যান্টস এটা হচ্ছে মেন ভার্ব এবং হিজ অ্যাসিস্ট্যান্টস হচ্ছে এখানে কি প্লুরাল, এবং এখানে আমাদের ভার্বও আছে প্লুরাল, তাই অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। গট ইট? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি আরেকটু ভালোভাবে ক্লিয়ার করছি। আমি এখানে দুটো সেন্টেন্স লিখবো, একটু ছোটো ছোটো দুটো সেন্টেন্স লেখার চেষ্টা করছি। দেখো আমি লিখলাম রিমা, আচ্ছা এখানে neither Rima nor her friends is are available। এখানে আমি লিখলাম, আচ্ছা এখানে neither হবে, neither Ram nor his friend END হবে, হ্যাঁ, nor his friend is are present। এখানে বলো তো কী হবে, দেখো এখানে নিদার রিমা নর হার ফ্রেন্ডস, এখানে যে হার ফ্রেন্ডস হচ্ছে মেন ভার্ব, তো হার ফ্রেন্ডস এটা প্লুরাল এস আছে, তাই এখানে কিন্তু অবশ্যই আর হবে, ঠিক আছে, ইজ কিন্তু এখানে হবে না, এখানে আর হবে সঠিক অ্যান্সার। ঠিক সিমিলারলি নিদার রাম নর হিজ ফ্রেন্ড, এখানে দেখো প্লুরাল সিঙ্গুলার আছে কিন্তু, তাই এখানে কিন্তু ইজ হবে, এখানে আর কিন্তু হবে না, ঠিক আছে, ইজ হবে এখানে সঠিক অ্যান্সার। এটা আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। তো এর উপর আলাদা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারো। নেক্সট, choose the correct sentence। she has donated 5000 rupees, she has donated 5000 rupee। আচ্ছা এই জায়গাটায় দেখো চেঞ্জ হচ্ছে, এখানে এস আছে, এখানে এস নেই, আবার এখানেও এস নেই, কিন্তু এখানে একটা অফ আছে। মোটামুটি এই পোর্শনগুলো এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো এখানে কোন সেন্টেন্সটা ঠিক আছে? she has donated 5000 rupees। দেখো এই রুপিস, এখানে রুপিস হচ্ছে কি, এই রুপিস হচ্ছে নাউন, ঠিক আছে। আর নাউনের আগে যেটা বসে, নাউনকে কোয়ালিফাই করে যেটা, সেটাকে আমরা বলি কি, সেটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের কিন্তু সিঙ্গুলার প্লুরাল হয় না, ঠিক আছে। আমাদের ইংলিশ গ্রামারের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল হয়, নাউনের হয়, প্রোনাউনের হয়, আর একটা হচ্ছে ভার্বের হয়। তো এখানে দেখো অ্যাডজেক্টিভ এটা যেহেতু নাউনের আগে বসছে এবং এটা নাউনকে কোয়ালিফাই করছে, 5000 এটা পুরোটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের এস সম্ভব নয়, এই যে এসটা হয়েছে এখানে সম্ভব নয়, তাই এই সেন্টেন্সটা ভুল। নেক্সট সেন্টেন্স দেখো, শি হ্যাজ ডোনেটেড 5000 রুপিস, এই রুপিস হচ্ছে নাউনকে কোয়ালিফাই করছে অ্যাডজেক্টিভ, এবং এই 5000 এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা ঠিকঠাক আছে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এইবার আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে অপশান সিটা নিয়ে, শি হ্যাজ ডোনেটেড 1000 অফ রুপিস। দেখো এখানে শি হ্যাজ ডোনেটেড 1000 অফ রুপিস, এই সেন্টেন্সটা ভুল, ঠিক আছে, তাই এখানে অপশান বি অ্যান্ড সি কিন্তু হবে না। কেন ভুল এটা? এখানে দেখো এর উপরেও কিন্তু আমি রিসেন্ট একটা ডিটেলস ক্লাস তোমাদের আপলোড করেছি, আর সেটা দেখে নেবে। এখানে আমি যখন বলেছিলাম, যখন এই ধরনের ওয়ার্ডগুলোর ক্ষেত্রে এই যে 1000, ঠিক আছে, 1000, 100, তারপরে আমরা বলতে পারি মিলিয়ন, ডজন, বিলিয়ন,
এই ধরনের ওয়ার্ডগুলোর ক্ষেত্রে মেনলি এই ধরনের ওয়ার্ডগুলোর ক্ষেত্রে অনেক সময় আমরা এস মানে এস ব্যবহার করে, অনেক সময় এস ব্যবহার করিনি, এর উপরেই একটা আলাদা ভিডিও করেছি, সেটাই বলতে চাইছিলাম। তো এখানে যখন আমি সেখানে বলেছিলাম যখন এই অফ দ্বারা এই ধরনের ওয়ার্ডগুলো যুক্ত থাকে না, তার আগেও কিন্তু প্লুরাল হয়, তার পরেও কিন্তু যেটা থাকে প্লুরাল হয়। মানে এখানে অফ আছে, এর পরে রুপিস তো প্লুরাল আছে, এই থাউজেন্ডটাও কিন্তু প্লুরাল হওয়া উচিত ছিল, তাহলে কিন্তু আনসারটা ঠিক হতো। বাট এখানে প্লুরাল যেহেতু নেই, তাই এটা ঠিক নয়। ঠিক আছে, দেখো আমি এখানে আরও একটু ভালোভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি তোমার। ওকে, সরি, দেখো এটা আরও ভালোভাবে একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। এখানে আমি সেন্টেন্স লিখছি, দুটো দুটো নয়, তিনটে সেন্টেন্স লিখছি আলাদা, একটুখানি দেখো এটা। আমি এখানে লিখছি she has donated 1,000 rupees, এটা এক নম্বর। দু নম্বর, she has donated thousands of rupees, এখানে একটা অফ হবে। আর একটা সেন্টেন্স যেটা আমাদের এই অপশান বিতে আছে, she has donated সরি যেটা সিতে আছে, she has donated 1,000 of rupees। দেখো এই তিনটে সেন্টেন্সের মধ্যে এখানে দেখো she has donated 1,000 of rupees, আমি একটা এক্সট্রা এ যোগ করেছি। ওকে, একটা এ যোগ করেছি। তো এখানতে আমি যেটা বলতে চাইছি, এই থাউজেন্ড অফ রুপিস, এই সেন্টেন্সটা কিন্তু পুরোপুরি ঠিক আছে। কেন ঠিক আছে? এখানে আমি একটা এই যেহেতু এটাকে প্লুরাল করিনি, থাউজেন্ডসের পরে এস বসাইনি, তাই এটাকে আগে আমি কিন্তু একটা আর্টিকেল বসিয়ে দিয়েছি। তো এই সেন্টেন্সটা কিন্তু একটা মানে ঠিকঠাক সেন্টেন্স, শি হ্যাজ ডোনেটেড 1,000 অফ রুপিস। কিন্তু আমাকে যদি আমি আর্টিকেলটা না বসাই, তাহলে আমাকে এটাকে প্লুরাল করতে হবে, শি হ্যাজ ডোনেটেড থাউজেন্ডস অফ রুপিস। ওকে, অ্যান্ড শি হ্যাজ ডোনেটেড 1,000 অফ রুপিস, এই সেন্টেন্সটা কিন্তু ভুল। তো প্রথম দুটো সেন্টেন্স কিন্তু ঠিক এবং লাস্ট সেন্টেন্সটা কিন্তু ভুল। আশা করি এই তিনটে সেন্টেন্সের ডিফারেন্সটা বুঝতে পেরেছো। এখানে একটা আর্টিকেল বসিয়ে এই সেন্টেন্সটা কিন্তু ঠিক করেছি। মানে আমি বলতে চাইছি এই সেন্টেন্সটার ক্ষেত্রে অপশান সিতে আছে, আমি যদি এখানে একটা এ বসিয়ে দিই, তাহলে কিন্তু সেন্টেন্সটা ঠিক হয়ে যাবে। গট ইট? চলো নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ ইন দ্য প্যাসিভ ভয়েস? এটা একটা সহজ প্রশ্ন, প্যাসিভ ভয়েসে কোন সেন্টেন্সটা আছে, ইজি একটা প্রশ্ন রেখেছি তো সকলের জন্য। দে উইল কমপ্লিট, দ্য প্রজেক্ট উইল কমপ্লিট, এগুলো সবই অ্যাক্টিভে আছে, এগুলো সবই অ্যাক্টিভে। দ্য প্রজেক্ট উইল বি কমপ্লিটেড, এটা দেখো প্যাসিভে আছে। ঠিক আছে, উইলের পরে আমরা বি ব্যবহার করি প্যাসিভ ভয়েসে, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করি। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা সহজ ছিল, এটাকে আর ডিসকাস করার কিছু নেই। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। চুজ দ্য কারেক্ট কন্ডিশনাল সেন্টেন্স। সেখানে সঠিক কন্ডিশনাল সেন্টেন্সটা আমাদেরকে চুজ করতে হবে, এবং এই কন্ডিশনাল সেন্টেন্সও কিন্তু একটা এভারগ্রিন টপিক। সাধারণত কন্ডিশনাল সেন্টেন্সে তিন ধরনের প্রশ্ন হয়ে থাকে। আমি তোমাদের তিনটে সেন্টেন্স লিখছি, এই তিনটে সেন্টেন্সের উপরেই বেস করে কিন্তু পরীক্ষাতে কন্ডিশনাল সেন্টেন্সের উপরে প্রশ্ন হয়। দেখো, ইফ শি কামস আই উইল গো, এটা একটা। আমি দ্বিতীয় সেন্টেন্স লিখছি, ইফ আই নিউ আই উড অ্যাক্ট ডিফারেন্টলি। আর এখানে আমি লিখলাম ইফ আই হ্যাড known বা এটা না লিখে এটা লেখো, এটা লিখছি, ইফ she had studied
she would have passed the exam। দেখো তিনটে সেন্টেন্স আছে এখানে, এটাকে বাদ দাও। এই তিনটে সেন্টেন্স কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স এবং এখান থেকেই প্রশ্ন আসে। প্রথম কন্ডিশনাল সেন্টেন্সটা দেখো এখানে সিম্পল প্রেজেন্ট ব্যবহার হয়েছে, সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে। প্রথমটা দেখো সিম্পল প্রেজেন্ট আছে এবং এটা সিম্পল ফিউচার আছে। তো এটা কিন্তু ইজি একটা বিষয় এবং এখান থেকে প্রশ্ন সাধারণত কিন্তু আসে না, আসে এই দুটো থেকে, এই 2 এবং 3। এখানে কি বলছে, ইফ আই নিউ, যদি আমি জানতাম। এখানে দেখো পাস্ট ব্যবহার হয়েছে, সিম্পল পাস্ট, V2 ব্যবহার হয়েছে, নো নিউ নোন, V2 ব্যবহার হয়েছে। সিম্পল পাস্ট যদি থাকে তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সটাতে আমরা উড ব্যবহার করি এবং ভার্বের সঙ্গে সেখানে V1 হয়, ঠিক আছে। ইফ আই নিউ, আমি যদি জানতাম, আই উড অ্যাক্ট ডিফারেন্টলি, আমি অন্যরকমভাবে অ্যাক্ট করতাম। তো আমার যেটা বলার উদ্দেশ্য, এখানে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এখানে আমরা উড ব্যবহার করবো এবং তারপরে V1 ব্যবহার করব। আর তৃতীয় নম্বর সেন্টেন্সে দেখো ইফ শি হ্যাড স্টাডিড, এখানে দেখো পাস্ট, এখানে দেখো হ্যাড স্টাডিড, পাস্ট পারফেক্ট টেন্স আছে। পাস্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা ব্যবহার করব কি, উড হ্যাভ পাস্ট, মানে উড হ্যাভ ব্যবহার করবো এবং ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করব। তো এখানে যদি সিম্পল পাস্ট থাকে আমরা এখানে উড ব্যবহার করব, এখানে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এটাই বলতে চাইছি, আশা করি বোঝা গেল তিনটে সেন্টেন্স, ঠিক আছে। সেই অনুযায়ী এখানে কোন সেন্টেন্সটা ঠিক আছে, দেখো ইফ আই হ্যাড স্টাডিড, এখানে আই হ্যাড আছে মানে এটা সিম্পল, পাস্ট পারফেক্ট আছে। পাস্ট পারফেক্টের পরে উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম হওয়ার কথা, এখানে উড আছে শুধু, তাই এটা হচ্ছে না। ইফ আই স্টাডিড, এখানে সিম্পল পাস্ট আছে, তারপর সিম্পল পাস্টের সঙ্গে উড হ্যাভ ব্যবহার হয়েছে, এটাও হচ্ছে না। ইফ আই হ্যাড স্টাডিড আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম, অপশান সি ইজ দ্য রাইট আনসার। দেখো ইফ আই হ্যাড স্টাডিড, এখানে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়েছে এবং তার সঙ্গে উড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, তো অপশান সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? নেক্সট, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট প্যারালাল স্ট্রাকচার। এখানে এই সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিকঠাক আছে। দেখো শি এনজয়েস রিডিং, টু জগ অ্যান্ড কুকিং। এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, যখন কোনো কোয়ালিটি 3টে 4টে বা 2টো কোয়ালিটি বোঝানো হয় তখন কি হয়, সেই কোয়ালিটিগুলো বা সেই ফর্মগুলো একই ফর্মে থাকা উচিত। মানে আমি বলতে চাইছি, এখানে দেখো এখানে আছে রিডিং, এখানে জিরান্ড করা আছে, আবার এখানে আছে ইনফিনিটিভ টু জগ, আবার এখানে আছে কুকিং। তো এটা এইগুলোকে যে কোনো একটা ফর্মে আনতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো অপশান সি যেটা আছে, শি এনজয়েস রিডিং, জগিং অ্যান্ড কুকিং, এখানে সবগুলো দেখো একই ফর্মে আছে, সবগুলো এখানে জিরান্ড ব্যবহার হয়েছে, তাই না? সবগুলো কি জিরান্ড ব্যবহার হয়েছে, তাই এখানে কিন্তু অপশান সি ইজ দ্য রাইট আনসার। অপশান সি এখানে সঠিক ঠিকঠাক স্ট্রাকচার আছে। বুঝা গেল? নেক্সট, চুজ দ্য কারেক্ট ইউজ অফ ইনভার্সন। ইনভার্সন জিনিসটা কি? ইনভার্সন মানে হচ্ছে আমাদের কি হয়, আমাদের সাবজেক্টের, আমাদের সেন্টেন্সের নিয়ম কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইনভার্সনে কি হয়, আমাদের এই সাবজেক্টের আগে এই ভার্বটা চলে আসে। একটা এক্সাম্পল দেখো, আমি লিখলাম এখানে ইউ আর কামিং, এটাকে আমি যদি ইনভার্সন করি কি হয়, আর ইউ কামিং। তো ইনভার্সন সাধারণত আমরা কোন সেন্টেন্সে করি জানো, আমরা করি ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা প্রশ্নবোধক সেন্টেন্সে। এটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে কি হয়েছে আমাদের, এই দেখো এইটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের আগে ভার্ব চলে এসছে। তো ইনভার্সন মানে এটাই যে সাবজেক্টের আগে ভার্ব চলে আসবে। এবার এই ইনভার্সন আবার কয়েক রকমভাবে হয়ে থাকে, একটা হয় নেগেটিভ ইনভার্সন, একটা সিম্পল ইনভার্সন, যেটা আমি এটা করলাম এটা সিম্পল ইনভার্সন আমরা বলতে পারি। আর একটা ইনভার্সন হয় কন্ডিশনাল সেন্টেন্সের ইনভার্সন হয়। ওকে, দেখো আমি এটা তো একটা হলো, এটা আমি আর একটা ইনভার্সন, আর এটা একটা এই ধরনের ইনভার্সন, একটা এই যে রেয়ারলি, তারপরে নেভার, এইগুলো হচ্ছে একটা ইনভার্সন, এগুলোকে বলা হয় নেগেটিভ ইনভার্সন। এবং এই যে অ্যাডভার্বগুলো, এগুলোকে বলা হয় নেগেটিভ অ্যাডভার্বিয়াল। ওকে, তো নেগেটিভ অ্যাডভার্বিয়ালের ক্ষেত্রে যখন আমরা ইনভার্সন করব তখন কিন্তু সবসময় আমাদের নেগেটিভ অ্যাডভার্বিয়ালের পরে যখন ইনভার্সন করব তখন সেখানে আমাদের অক্সিলারি ভার্ব আগে আসে, মেন ভার্ব কিন্তু আসবে না, অক্সিলারি ভার্ব আসবে। এখানে দেখো রেয়ারলির পরে শি গোজ, সাবজেক্ট তারপর ভার্ব, তো এটা ইনভার্সন তো হচ্ছেই না, তো এটা হবে না। তারপরে দেখো অপশান সিতে যদি দেখি রিয়ারলি গোজ, এখানে দেখো শি
গোজ, এখানে গোজ, এখানে সি ইনভার্সন তো হচ্ছে, কিন্তু এখানে মেন ভার্ব চলে এসছে। কিন্তু আমি কি বললাম, আমাদের রুল অনুযায়ী এই যখন এই যে রেয়ারলি, তারপর নেভার, এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে যখন মানে অ্যাডভার্বিয়াল, নেগেটিভ অ্যাডভার্বিয়াল দিয়ে যখন সেন্টেন্স শুরু হবে, তখন আমাদের ইনভার্সন করতে গেলে কি হয়, আমাদের অক্সিলারি ভার্বটা আগে আসতে হয়। কিন্তু এটা তো মেন ভার্ব চলে এসছে, তাই এটাও হবে না। ওকে, তারপরে এটা তো ইনভার্সন হচ্ছেই না, তো অপশান দেখো এখানে ডাস চলে এসছে, অক্সিলারি ভার্ব চলে এসছে, ঠিক আছে। আর এটা হচ্ছে মেন ভার্ব, গো হচ্ছে মেন ভার্ব, আর অক্সিলারি ভার্ব হচ্ছে ডাস, তো এটাই কিন্তু ঠিকঠাক আছে। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো এই যে সেন্টেন্সটা আমি বললাম, এই প্রথমে একটা উদাহরণ দিলাম, এটাকে আমরা কমন ইনভার্সন বলতে পারি, এবং এটাকে বলা হয় নেগেটিভ ইনভার্সন। এই যে রেয়ার দিয়ে, তারপরে অনেক সময় আমরা নেভার দিয়েও সেন্টেন্স ইউজ করি। ওকে, যেমন লিখছি দেখো, এটা 1 নম্বর ছিল, 2 নম্বর একটা সেন্টেন্স লিখছি, যেমন নেভার দিয়ে একটা সেন্টেন্স লিখছি, এরকম হয়, নেভার হ্যাভ আই সিন সাচ বিউটি। দেখো এই একটা ইনভার্সন কিন্তু, ঠিক আছে, নেভার, এটা হচ্ছে নেগেটিভ ইনভার্সন বলে। এবং নেগেটিভ ইনভার্সনে কি বলেছিলাম, যখন নেগেটিভ ইনভার্সন হবে আর যে অ্যাডভার্বিয়ালগুলো হবে তারপরে আমাদের অক্সিলারি ভার্ব আছে, দেখো হ্যাভ চলে এসছে, আর এটা হচ্ছে মেন ভার্ব, তো এটাও কিন্তু নেগেটিভ ইনভার্সনের উদাহরণ। এবং আরও এক ধরনের ইনভার্সন হয়, সেটা হচ্ছে আমরা সেই এই ধরনের সেন্টেন্স লিখে থাকি না, এই যে এরকম, হ্যাড আই নোন, I would have acted differently. এখানে কি বলছে, হ্যাড আই নোন আই উড হ্যাভ অ্যাক্টেড ডিফারেন্টলি, বলছে যদি আমি জানতে পারতাম তাহলে আমি অন্যরকমভাবে অ্যাক্ট করতাম। এখানে এই যে হ্যাড আই নোন, দেখো ইনভার্সন হচ্ছে, আই সাবজেক্ট, তার আগে আমাদের ভার্ব চলে এসছে, এটা কিন্তু ঠিকঠাক আছে ইনভার্সন। অ্যাকচুয়ালি এই যে হ্যাড আই নোন, এটার মানেটা কি, অ্যাকচুয়ালি এটা তো কন্ডিশনাল সেন্টেন্স, তো অ্যাকচুয়ালি এটাকে আমরা যদি পিওর কন্ডিশনালে ভাঙি, তো অ্যাকচুয়ালি সেন্টেন্সটা এরকম হওয়ার কথা ছিল, এই যে হ্যাড আই নোন, এটা অ্যাকচুয়ালি এরকম হওয়ার কথা ছিল, ইফ আই হ্যাড নোন, তাই তো, এরকম হওয়ার কথা ছিল, ইফ আই হ্যাড নোন। সেখানে আমরা ইফটাকে না দিয়ে এই হ্যাডটাকে আগে এনে ইনভার্সন করে দিয়েছি। গট ইট, বোঝা গেল? আশা করি ক্লিয়ার এই বিষয়টা। চলো নেক্সট, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট ইউজ অফ আ ড্যাংলিং মডিফায়ার। এই ড্যাংলিং মডিফায়ার একটা নতুন তোমাদের কাছে মনে হতে পারে, ঠিক আছে, নতুন একটা জিনিস। তো এই যে ড্যাংলিং মডিফায়ার, ক্লিপড সেন্টেন্স, এইগুলো দিয়ে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, কারণ এখান থেকে প্রশ্ন থাকলেও থাকতে পারে। একবার কিন্তু ক্লিপড সেন্টেন্স থেকে ভিডিও ছিল। তো ড্যাংলিং মডিফায়ার অ্যাকচুয়ালি আমি একটুখানি বলে দিচ্ছি, এটা একটুখানি জটিল টাইপের বিষয়, আমি একটুখানি বলে দিই ড্যাংলিং মডিফায়ার কী হয়। ড্যাংলিং মডিফায়ার অ্যাকচুয়ালি এমন একটা ওয়ার্ড, যেটাকে মানে কী হয়, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে মিনিংটা না তোমাকে মানে ঠিকঠাক ক্লিয়ার থাকবে না, তোমার এটা মনে হবে যেন ঠিকঠাকভাবে সেন্টেন্সটা ইউজ হয়নি। বা এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে সাধারণত দেখবে সাবজেক্টের অনুপস্থিতি আমরা দেখতে পাই, ঠিক আছে, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে। তো এখানে মানে যখন সাবজেক্টের অনুপস্থিতি দেখা যায়, এবং এই ধরনের সেন্টেন্সে যেটাকে মডিফাই করছে সেটা সাধারণত মানে তোমাকে একটা ইনকমপ্লিট সেন্স বোঝায় এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, দেখো, ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, the trees were beautiful. এখানে বলছে ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট দ্য ট্রিজ ওয়ার বিউটিফুল। তো ওয়াকিং দ্য ফরেস্ট অ্যাকচুয়ালি কে হাঁটছিল ফরেস্ট দিকে, এই সেন্টেন্সটা পড়ে যেন মনে হচ্ছে যে ট্রিজগুলো যেন হাঁটছিল, বাট একটা মানে কেমন একটা অ্যাবজার্ভ টাইপের মনে হচ্ছে না, ট্রিজ হাঁটবে কী করে। এই ধরনের সেন্টেন্স এই ধরনের ব্যবহার হয়। এটা অ্যাকচুয়ালি সেন্টেন্সে আমরা যদি পিওরভাবে লিখি তাহলে কী হওয়ার কথা ছিল, এখানে দেখো কোথাও আমাদের সেই সাবজেক্টটা যেন গায়েব আছে, মানে কে হাঁটছিল এটাই যেন বোঝা যাচ্ছে না। তো এই ধরনের এটা অ্যাকচুয়ালি এখানে মনে হচ্ছে যেন ট্রিজ হাঁটছে, বাট ট্রিজ হাঁটছে এটা কিন্তু না। এই ধরনের এই সেন্টেন্সটাকে আমরা যদি ঠিকঠাকভাবে লিখি বা ঠিক করি তাহলে অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত ছিল সেন্টেন্সটা। দেখো আমি লিখছি না পুরোটা, ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট, ঠিক আছে, এখানে একটা কমা, তারপরে অ্যাকচুয়ালি এরকম হওয়ার কথা ছিল, উই স দ্য বিউটিফুল ট্রিজ।
এইবার কিন্তু একটা কমপ্লিট সেন্স আসছে, দেখো মিনিং আসছে এই সেন্টেন্সটাতে, ঠিক আছে। তো এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো। তো এখানে অ্যাকচুয়ালি কোনটা হবে সঠিক আনসার, উইথ ড্রাইভিং টু ওয়ার্ক দ্য অ্যাক্সিডেন্ট ওয়াকার্ড, ড্রাইভিং টু ওয়ার্ক অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াকার্ড হোয়াইল আই ওয়াজ ড্রাইভিং, এটা দেখো কমপ্লিট সেন্স আছে, অপশন সি, হোয়াইল আই ওয়াজ ড্রাইভিং টু ওয়ার্ক আই স অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, চুজ দ্য সেন্টেন্স উইথ কারেক্ট টেন্স সিকোয়েন্স, এটা একটা টেন্স সিকোয়েন্স, এটাও একটা সহজ একটা কোশ্চেন বলতেই পারি তোমরা, এটা আমাদের সেই ন্যারেশন চেঞ্জ হয়ে থাকে সেই ধরনের প্রশ্ন। এখানে দেখো সবগুলোতে হি সেইড আছে, মানে পাস্ট টেন্স আছে, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাদের কি ফলো করে, মানে কিসের প্রয়োজন হয়, পাস্ট টেন্সের আমাদের প্রয়োজন হয় পাস্ট পারফেক্টের। কোথায় আছে দেখো পাস্ট পারফেক্ট, হি সেড হি হ্যাড কমপ্লিটেড, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা সহজ ছিল, এখানে আর বেশি টাইম লাগাবো না। নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট ইউজ অফ সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুডের উপরে আমাদের ডিটেলস ক্লাস আছে, অবশ্যই তোমরা চাইলে দেখে নিতে পারো। তো মুডের ক্ষেত্রে সাধারণত সাবজাংটিভ মুডের ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করি, তাই তো, ওয়ার ব্যবহার করি। আমরা এই ধরনের সেন্টেন্স ইউজ করি না, ইফ আই ওয়ার আ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, যেটা সত্যি নয়, ঠিক আছে, যে সেন্টেন্সটা সত্যি হাইপোথেটিক্যাল সেন্টেন্সের ক্ষেত্রে এই সাবজাংটিভ মুড হয় এবং সেখানে আমরা ওয়ার ব্যবহার করি। অনেকের মনে হতে পারে আয়ের পরে তো স্যার ওয়াজ হওয়ার কথা ছিল, এবং এটাই এখানেই হচ্ছে এই মুডের সার্থকতা, কিন্তু এখানে ওয়াজ হবে না, ওয়ার হবে, যেহেতু এটা একটা হাইপোথেটিক্যাল সেন্টেন্স এবং এই সাবজাংটিভ মুডে আমরা ওয়ার ব্যবহার করি। তো এখানে দেখো কোন সেন্টেন্সটা ঠিক আছে, ইফ আই ওয়াজ ইউ, এখানে তো আয়ের পরে ওয়ার হওয়ার কথা ছিল, তাই এটা হচ্ছে না। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আই উড অ্যাপোলোজাইজ, আমি অ্যাপোলোজাইজ করতাম, এই যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। ইফ আই ওয়ার ইউ, এখানেও দেখো ঠিক আছে, ইফ আই ওয়ার ইউ, কিন্তু এখানে উইল হয়েছে, উইল না, এটা উড হবে, তাই এটাও ঠিক নয় এবং এটাও ঠিক নয়, আই ওয়াজ আছে এখানে, বোঝা গেল, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ সেন্টেন্স কন্টেন্টস এ কারেক্ট ইউজ অফ আ রিলেটিভ ক্লজ, এখানে কোনটাতে ঠিকঠাকভাবে রিলেটিভ ক্লজ ইউজ করা হয়েছে। এখানে দেখো এই যে হুইচ, হুম, হুজ, এগুলো কিন্তু রিলেটিভ প্রোনাউন, এগুলোকে রিলেটিভ প্রোনাউন কোথায় ইউজ হয়, রিলেটিভ প্রোনাউন আমাদের নাউনের পরে রিলেটিভ প্রোনাউন আমরা ইউজ করি। কিন্তু এখানে দেখো কোনো একটা ম্যান, এখানে কোনো ব্যক্তির কথা বোঝাচ্ছে, তো ব্যক্তির কথা বোঝালে আমরা সাধারণত হুইচ ব্যবহার করি না, হুইচ কোনো বস্তুর ক্ষেত্রে হয়, তাই প্রথমেই এই অপশানটাকে আমরা বাদ দেবো। তারপরে এসে দ্য ম্যান হুম আই মেট, দ্য ম্যান হু আই মেট, দ্য ম্যান হুজ আই মেট, দ্য ম্যান হুজ আই মেট অ্যান্ড দ্য ম্যান হু আই মেট। এই যে দ্য ম্যান হু আই মেট, দেখো কেমন একটা বেখাপ্পা টাইপের মিনিং হচ্ছে না, দ্য ম্যান হু আই মেট ওয়াজ অ্যান আথার, এটা ঠিকঠাক মিনিংয়ে কিন্তু আসছে না। আর এই যে দ্য ম্যান হুজ আই মেট, অ্যাকচুয়ালি এখানে সঠিক আনসার হবে অপশান বি, দ্য ম্যান হুম আই মেট ওয়াজ অ্যান আথার। আমি যে মানুষটা যার সঙ্গে আমি মিট করেছিলাম সে একজন আথার ছিল বা একজন লেখক ছিল, ওকে। তো এখানে হুম হবে সঠিক আনসার, আর হুজটা কেন হচ্ছে না, দ্য ম্যান হুজ আই মেট ওয়াজ অ্যান আথার, অনেকে হুজ করতে পারে বাট হুজ কিন্তু হবে না, কেন হবে না, দেখো এই হুজ হচ্ছে এমন একটা সেন্টেন্স, হুজ সাধারণত পজেশন বোঝায়, এই হুজ দিয়ে আমরা সাধারণত পজেশন বোঝাই, মানে কোনো কিছুর মালিকানা অধিকার বোঝায়, আমরা এরকম ব্যবহার করি হুজের সঙ্গে, হুজ সাইকেল, হুজ বাইক, এই ধরনের, মানে এই হুজের পরে কার সাইকেল, কার বাইক, এই সেন্সে আমরা হুজ ব্যবহার করি, এবং হুজের পরে যেহেতু বলে এটা একটা পজেশন বোঝায়, তাই এর পরে একটা নাউনের প্রয়োজন হয়, ঠিক আছে। বাট এখানে কিন্তু কোনো রকম কোনো নাউন নেই, তাই এখানে হুজ কিন্তু হবে না, অপশান সি হবে না, এও হবে না, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ এ কারেক্ট ইউজ অফ আ নাউন ক্লজ, আগেরটা ছিল রিলেটিভ ক্লজ, এবারটা হচ্ছে নাউন ক্লজ। আই নো হোয়ার ডাজ শি লিভ, হোয়ার ডাজ শি লিভ, আই নো হোয়ার শি লিভস, আই নো হোয়ার ইজ শি লিভিং, আই নো হোয়ার ডাজ শি লিভস। দেখো রিলেটিভ ক্লজে কি হয়, এই যে ডাজ শি লিভ, হোয়ার ডাজ শি লিভ, এটা একটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফর্ম চলে আসছে না, কারণ এই হচ্ছে আমাদের সাবজেক্টের আগে আমরা ইনভার্সন করে দিচ্ছি, আর ইনভার্সন ভাব নিয়ে আসছি, মানে ইনভার্সন হয়ে যাচ্ছে। ইনভার্সন কোথায় হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে, কিন্তু এই যে নাউন ক্লজের ক্ষেত্রে কিন্তু ইনভার্সন করলে চলবে না, এখানে আমাদের সেন্টেন্সটা কিন্তু কোনো রকম প্রশ্নবোধক সেন্সে নিয়ে গেলে হবে না,
তো এখানে সেটাই করা হয়েছে, সেজন্য এটা আনসার হবে না। আই নো হোয়ার শি লিভস, এটা হবে সঠিক আনসার। আই নো, আমি জানি সে কোথায় বাস করে, সে কোথায় লিভস করে। আই নো হোয়ার শি লিভস, আই নো হোয়ার শি লিভস এরকম নয়, আই নো হোয়ার ডাজ শি লিভ, এটা হবে না। অপশান বি ইজ দ্য রাইট আনসার। এবং এখানে বলছে আই নো হোয়ার ইজ, এই দেখো হোয়ারের পরে ইজ চলে আসছে, ভার্বের আগে আবার এই সাবজেক্টের আগে ভার্ব আসছে, এখানেও ইনভার্সন হচ্ছে, তাই এটাও কিন্তু মানে সেই কোশ্চেন ফর্মে চলে যাচ্ছে, তাই এটাও কিন্তু হবে না, এটাও হবে না। ঠিক আছে, আই নো হোয়ার ডাজ শি লিভস, আমরা এই এসের জন্য এখানে তো ডাজ ব্যবহার করি, কিন্তু এখানে আবার এস ব্যবহার করেছে, তাই এটাও হবে না। অপশান বি সঠিক আনসার। নেক্সট, চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, ইচ অফ দ্য বয়েজ হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক, ইচ অফ দ্য বয়েজ, এখানে এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং এই যে ইচ আর এভরি, এই দুটো জিনিস ভালো করে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, এই দুটো জিনিস ভালো করে বুঝতে হবে, এবং তাহলে বিষয়টা ক্লিয়ার হবে এবং এখান থেকে প্রশ্ন হয়। দেখো এই ইচ আমরা এটা কিন্তু প্রোনাউন হিসাবেও ব্যবহার করি, আবার এই ইচকে আমরা অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহার করি। ঠিক আছে, কিন্তু এভরি এটা অলওয়েজ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। কেমন দেখো সেন্টেন্স, দেখো আমি সেন্টেন্স লিখছি, each of the boys was present, আমি এখানে লিখছি each boy was present। দেখো এই দুটো সেন্টেন্সে কোনটা ঠিক আছে, দুটো সেন্টেন্সে কিন্তু ঠিক, দুটো সেন্টেন্সেই ঠিক। ইচ অফ দ্য বয়েজ, বয়েজদের মধ্যে প্রত্যেকটা বয় ওয়াজ প্রেজেন্ট, অ্যান্ড ইচ বয়, প্রত্যেকটা বয় ওয়াজ প্রেজেন্ট, দুটোই কিন্তু দুটোই কিন্তু ঠিক, কিন্তু এখানে দুটো ইচ ব্যবহার হয়েছে, দুটো ইচের পার্টস অফ স্পিচ আলাদা। এখানে ইচ অফ দ্য বয়েজ, দেখো এখানে আমরা প্রিপোজিশন ব্যবহার করেছি, প্রিপোজিশনের আগে আমাদের সাবজেক্ট বসে, আর সাবজেক্ট হতে গেলে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হতে গেলে তাকে হয় নাউন অথবা প্রোনাউন হতে হয়। ঠিক আছে, তো এখানে ইচ তো নাউন তো নয়, তাই এখানে ইচ হচ্ছে এটা প্রোনাউন, ইচ হচ্ছে প্রোনাউন। আর এখানে দেখো ইচ বয়, বয় হচ্ছে কি নাউন, নাউনকে কোয়ালিফাই করছে কে, নাউনের আগে কে বসছে ইচ, তাই এখানে ইচ হচ্ছে অ্যাডজেক্টিভ। তাই আমি বললাম যে ইচকে আমরা প্রোনাউন অ্যাডজেক্টিভ দুটোভাবেই ব্যবহার করতে পারি। বোঝা গেল? তো এখানে দুটো সেন্টেন্সে কিন্তু ঠিক। ওকে, আর ইচ অফ দ্য বয়েজ এবং এই ইচ আর এভরি এরা দুজনেই কিন্তু সিঙ্গুলার, ইচ সিঙ্গুলার, এভরিও কিন্তু সিঙ্গুলার, এদের সঙ্গে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। কিন্তু যেমনটা বললাম এভরি সবসময় অ্যাডজেক্টিভ, তাই এরকম সেন্টেন্সে আমরা এভরির সঙ্গে সবসময় একটা নাউন ব্যবহার করব। ঠিক আছে, এভরি বয়, এভরি গার্ল, এই ধরনের সবসময় একটা নাউন ব্যবহার হয় এর সঙ্গে। হ্যাঁ, এভরি বয় ইজ অ্যাবসেন্ট। ওকে, তো এখানে এভরি হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? চলো তাহলে কোনটা দেখো এখানে ঠিক আছে। ইচ অফ দ্য বয়েজ হ্যাভ, যেহেতু বললাম ইচ সিঙ্গুলার তাই হ্যাভ হবে না। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ফিনিশড দেয়ার ওয়ার্ক, ইচ তো সিঙ্গুলার তাই ইচের বদলে প্লুরাল প্রোনাউন চলবে না। ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, দেখো ইচ সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, প্রোনাউনও সিঙ্গুলার, তাই অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইচ অফ দ্য বয়েজ হ্যাভ, এখানে আবার হ্যাভ ব্যবহার করেছে তাই এটাও হবে না। ক্লিয়ার? নেক্সট, হুইচ সেন্টেন্স ইউজেস এ পাস্ট পারফেক্ট টেন্স কারেক্টলি, এদের মধ্যে কোন সেন্টেন্সটাতে পাস্ট পারফেক্ট টেন্স ভালোভাবে ব্যবহার হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ আমরা সেই ছোটোবেলার থেকে পড়ে আসি, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এখানে যে ঘটনাটি আগে ঘটবে তার সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হয়। ঠিক আছে, আর পরের ঘটনাটার সঙ্গে সিম্পল পাস্ট ব্যবহার হয়। বোঝা গেল? দেখো বাই দ্য টাইম হি অ্যারাইভড উইল লিভ, এখানে তো প্রেজেন্ট ব্যবহার হয়েছে, এটা হবেই না। আই হ্যাড ফিনিশড ডিনার হোয়েন শি অ্যারাইভড, আই হ্যাড ফিনিশড ডিনার, আই হ্যাড ফিনিশড এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এই পাস্ট পারফেক্ট, আর হোয়েন শি অ্যারাইভড এটা হচ্ছে সিম্পল পাস্ট, তো এটাই ঠিক, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আই হ্যাড ফিনিশড ডিনার হোয়েন শি অ্যারাইভড বলছে সে আসার আগে আমার ডিনারটা কমপ্লিট হয়ে যাবে, তাই ডিনারটা আগে কমপ্লিট হবে, তাই এর সঙ্গে পাস্ট পারফেক্ট ব্যবহার হয়েছে। ওকে, এগুলো হবে না। নেক্সট, হুইচ সেন্টেন্স কন্টেইনস অ্যান এরর ইন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট,
এই সেন্টেন্সটাতে কোথায় এরর আছে এই চারটে সেন্টেন্সের মধ্যে? দেখো ইংলিশ, আমি হয়তো এখানে নাম দিয়েছি এসএলএসটি ইংলিশ গ্রামার, কিন্তু ইংলিশ গ্রামার তো ইংলিশ গ্রামারই হয়। প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু গ্রামারে যখন থাকবে এই ধরনের প্রশ্নই তোমাদের থাকবে, ঠিক আছে? সেটা তুমি এসএসসি বলো, তুমি পিএসসি বলো, বিশেষ করে ডাব্লিউবিসিএস যারা পরীক্ষা দেবে, ডাব্লিউবিসিএস পরীক্ষার কিন্তু এই ধরনের প্রশ্ন, এখানে ডাব্লিউবিসিএসে কিন্তু একটু অ্যাডভান্স টাইপের প্রশ্ন হয়, তো এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষায় থাকবে। সিজিএলেও এই ধরনের প্রশ্ন থাকে, ঠিক আছে? এমটিএসেও এই ধরনের প্রশ্ন থাকে, সিএইচএসএল, ডাব্লিউবিপি, নেট সেট, এবং তোমরা যারা আপার ট্রেড দেবে তাদেরও কিন্তু 30টা নাম্বার ইংরেজি থেকে আসে, 30 নাম্বার থাকবে সেখানেও কিন্তু। তো সকলের জন্য কিন্তু এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সকলের ভালোভাবে প্র্যাকটিস করা উচিত, সামনে একটা বড় অপরচুনিটি সকলের জন্য আছে। হুইচ সেন্টেন্স কন্টেন্টস অ্যান্ড এরর। আরেকটা কথা বলে রাখি যে তোমরা যদি কেউ প্রিপারেশান নিতে চাও, আমাদের কিন্তু এসএসসি পিএসসির ব্যাচ রানিং চলছে, এই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অ্যাড হতে পারো আমাদের, সেখান থেকে কিছু জানারও থাকলে অবশ্যই জানতে পারো এখানে, এবং একটা জেনারেল গ্রুপ অফ সেখানে অ্যাড হয়ে থাকবে, সব রকম আপডেট দেওয়া হয়, ঠিক আছে? এই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার আছে, সেখান থেকে মেসেজ করলে সব রকম পেয়ে যাবে, জানতে পারবে। হুইচ সেন্টেন্স কন্টেন্টস অ্যান এরর ইন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বলছে নিদার অফ দ্য অপশানস ইজ অ্যাভেলেবেল, এটা তো ঠিকই আছে। দ্য কমিটি হ্যাভ ডিসাইডেড টু পোস্টপন দ্য মিটিং। এইখানে দেখো দ্য কমিটি, এই দ্য কমিটি এটা কি, এটা একটা কি নাউন বলো তো? এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন, এবং এই কালেকটিভ নাউন এটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার নাউন যখন হবে তো ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে, কিন্তু এখানে ভাব দেখো হ্যাভ নিয়েছে, তাই এই সেন্টেন্সটা ভুল আছে। আমাদের এরর খুঁজতে বলেছে, এখানে এররটা আছে, এখানে হ্যাজ হলে ঠিক ছিল সেন্টেন্সটা। ইচ অফ দ্য প্লেয়ার্স ট্রাইজ হার্ড, দেখো ইচ অফ দ্য প্লেয়ার সিঙ্গুলার ভার্ব আছে, ট্রাইজ হার্ড ঠিক আছে। দ্য ডেটা সাজেস্টস আ প্যাটার্ন, এটাও ঠিক আছে। চুজ দ্য কারেক্টলি পাংচুয়েটেড কমপ্লেক্স সেন্টেন্স। চুজ দ্য, এটা অ্যাকচুয়ালি কারেক্ট হবে, চুজ দ্য কারেক্ট পাংচুয়েটেড কমপ্লেক্স সেন্টেন্স। এটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, একটা তোমরা আনসার করবে, ঠিক আছে? এখানে 16 নাম্বার দাগ নাম্বার দিয়ে 16 এ বি সি কোনটা আনসার সেটা তোমরা দেবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক হিসেবে আমি তোমাদের দিয়ে রাখলাম, এটা তোমাদের দায়িত্ব, কমেন্টে আনসার করবে। চলো নেক্সট, চুজ কারেক্ট দ্য প্রিপোজিশন। উফ, এখানেও একটু ভুল আছে অ্যাকচুয়ালি, এখানে দাটার প্লেস উল্টোপাল্টা হয়ে গেছে। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। শি ইজ অ্যাফেকশনেট ড্যাশ হার ক্যাট, এই যে অ্যাফেকশন, অ্যাফেকশন আর একটা হচ্ছে অ্যাফেকশনেট। বলো তো এই অ্যাফেকশন এটা কি? এটা হচ্ছে নাউন, অ্যাফেকশনেট এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাফেকশন যখন নাউন হবে তার সঙ্গে আমরা ফর ব্যবহার করি, ফিক্সড প্রিপোজিশন। অ্যাডজেক্টিভ যখন হয় তার সঙ্গে আমরা টু ব্যবহার করি, অথবা টুয়ার্ডস ব্যবহার করি, টুয়ার্ডস ব্যবহার করি। তো এখানে দেখো শি ইজ অ্যাফেকশনেট আছে, মানে এটা কি অ্যাডজেক্টিভ, মানে এর সঙ্গে আমাদের টু অথবা টুয়ার্ডস ব্যবহার হবে। তো এখানে দেখো অপশানে টু অ্যান্ড টুয়ার্ডস দুটোই আছে, বাট যখন কোনো সেন্টেন্সে টু অ্যান্ড টুয়ার্ডস থাকবে, তোমরা সাপোজ এখানে টুটা নেই, মনে করো এখানে টুটা নেই, এখানে একটা ওয়ান আছে, ওয়ান, তাহলে কি হতো? তাহলে আনসার করতে টুয়ার্ডস। বাট যখন একই সেন্টেন্সে টু এবং টুয়ার্ডস থাকবে তখন কিন্তু তোমরা প্রায়োরিটি দেবে টুটাকে, ঠিক আছে? টু হবে সঠিক আনসার। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু আনসার অপশান বি হবে, টু, ঠিক আছে? শি ইজ অ্যাফেকশনেট টু হার ক্যাট, ওকে। আর অ্যাফেকশন হলে তো ফর হবে তার সঙ্গে। নেক্সট, হুইচ সেন্টেন্স ইউজেস কারেক্ট ভার্ব ফর্ম উইথ মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি এটা তো সহজ প্রশ্ন, সকলে বুঝতে পারছে, এটাও একটা পাতি প্রশ্ন বলা যায়। শি মাস্ট, মাস্টের সঙ্গে এস হয় না। শি মাস্ট বি স্লিপিং, শি মাস্ট বিন, মাস্টের সঙ্গে বিন হয় না। মাস্ট হ্যাভ বি কখনোই হয় না। তো অপশান এ হচ্ছে না, সি হচ্ছে না, ডিও হচ্ছে না, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মাস্টের পরে মাস্ট বি স্লিপিং হয়, ঠিক আছে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য সেন্টেন্স উইথ এ কারেক্ট ক্লিপড কনস্ট্রাকশন। দেখো আমি বলছিলাম না ক্লিপড কনস্ট্রাকশন বা ক্লিপড সেন্টেন্স, তারপর হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, এগুলো নিয়ে আলাদা কিন্তু ভিডিও আসবে। তো আমি জাস্ট একটুখানি বলে দিই, এই ক্লিপড কনস্ট্রাকশনের একটা রুলস বা একটা নিয়ম হয়, সেটা হচ্ছে এরকম একটা ইট প্লাস সরি এর একটা রুলস আমি তোমাদের আপাতত বলে রাখছি, আমরা যখন ডিটেলসে আলোচনা করব পরে আরও ভালোভাবে আলোচনা করব। এটা সাধারণত এরকম একটা রুলস হয়, ইট ওয়াজ প্লাস
নাউন অথবা প্রোনাউন প্লাস ক্লজ, এরকম একটা রুলস হয়, ঠিক আছে। তো এখানে দেখো ইট ওয়াজ ইন দ্য গার্ডেন, ইট ওয়াজ ইন দ্য গার্ডেন, এটা মোটামুটি রুলস, এবং এই রুলসটা ফলো করছে কোথায় দেখো, ইট ওয়াজ ইন দ্য গার্ডেন এটা হচ্ছে না, ইট ওয়াজ দ্য ক্যাট, ইট ওয়াজ নাউন, আই স ইন দ্য ক্লজ, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এগুলো হচ্ছে না, এটা নিয়ে আমি ডিটেলস যখন আলোচনা করবো তখন ডিটেলস বলবো, এখানে আর টাইম নিচ্ছি না। নেক্সট কোশ্চেন নাম্বার 20, হুইচ সেন্টেন্স ইউজেস কারেক্ট ভার্ব সেন্টেন্স ফর রিপোর্টেড স্পিচ, অ্যাকচুয়ালি ন্যারেশনের কথা বলছে এই সেন্টেন্সটাতে। কি আছে এখানে দেখো, হি সেড আই এম গোয়িং টু দ্য মার্কেট, এটা ন্যারেশন অ্যাকচুয়ালি কী হবে, আচ্ছা চারটেই সেন্টেন্স একই, তো আমরা যদি শেষের দিকে দেখি এখানে আছে হি সেড বসে গেল, আইটা চেঞ্জ হবে হিতে, এবং অ্যাম গোয়িং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস থাকবে। এখানে তো হ্যাড আছে বাট এটা হচ্ছে না, তাহলে এখানে আছে হি সেড, এখানে হি সেড বসে গেছে, হি গোজ এ তো প্রেজেন্ট টেন্সে আছে, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, এখানে সিম্পল প্রেজেন্ট আছে, এটাও হচ্ছে না। অপশান বিতে কী আছে দেখো, হি সেড আই অ্যাম গোয়িং কন্টিনিউয়াস আছে, হি ইজ গোয়িং এটাও তো কন্টিনিউয়াস করে দিয়েছে, এটা হবে না, তা প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দিয়েছে, এটা হবে না, অ্যাকচুয়ালি হবে পাস্ট কন্টিনিউয়াস। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, হি সেড এখানে আইটা চেঞ্জ হবে হিতে, আর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হবে, এই তো ওয়াজ গোয়িং, ঠিক আছে। তো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন, আশা করি ভালো লেগেছে সকলের, বুঝতে পেরেছো। কোথাও ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি সেখানে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। আর অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে, তাহলে তাড়াতাড়ি ভিডিও নেক্সট পার্টও নিয়ে আসবো, এবং তোমরা সকলে ভালোভাবে প্রিপারেশান নাও, কারণ একটা সামনে সুযোগ আছে তোমাদের, সকলে ভালোভাবে পড়াশুনো শুরু করে দাও। আর আমাদের পেড ব্যাচ চলছে, চাইলে তোমরা এই ভিডিও ডেসক্রিপশান থেকে নাম্বার নিয়ে সেখানে মেসেজ করবে, অবশ্যই মেসেজ করলে সেখানে আমি তোমাদের গাইড করতে পারবো, ঠিক আছে। এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।